হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মিহির মাম্মা চলে আসলাম আরও একটা সুন্দর ছোট্ট মিষ্টি একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা অনেক দিনকার আগে, মানে দোলের সময়কার, দেখে বুঝতেই পারছো রঙের দোকানে। হ্যাঁ, এটা কিন্তু আমার মামার রঙের দোকান, মানে মামারা দিয়েছে। যাই হোক, ওখান থেকে মিহিকে অনেক রকম কি বলে পিচকারি দিচ্ছিল, সেটা তো কিছু বুঝবে না। তারপরে ওখান থেকে একটু কথাবার্তা বলে আমরা এখন চলে যাচ্ছি। রিস্কায় কিন্তু উঠেছি আমি, মা, মিহি আর মিহির বাবিয়া। তো উঠে আমরা যাচ্ছি কিন্তু এখন দোকানে। কোন দোকানে যাচ্ছি? হ্যাঁ, মিহির জন্য মা গিফট কিনতে যাচ্ছে। মানে মা মিহিকে দুদিন পরেই তো মিহির অন্নপ্রাশন, মানে মুখে প্রসাদ, সেখানে কিন্তু মা মিহিকে যে গিফট দেবে সেটা কিনতে কিন্তু আমরা যাচ্ছি। তো এর আগের দিন কিন্তু আমরা একটু দেখে এসেছিলাম, সেটাই ভেবেছিলাম যে কি করব না করব। তো অরূপ তো ভীষণ ভালো, মানে ও ভীষণ ভালো বোঝে ব্যাপারটা, সোনার জিনিস কিনতে গেলে বিশেষ করে। এমনিতে জামা কাপড়ও ভীষণ ভালো বোঝে, কিনতেও পারে, মানে ও মার্কেটিংটা খুব ভালো পারে। তাই জন্য কিন্তু ওকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, মা দেখছে এখানে তো এরকম গিফট কেনা হচ্ছে, যে এরকম গলার হার কেনা হচ্ছে, যেটা নাকি একদম পার্লের ওপরে রয়েছে সোনার, মানে এরকম করে ডিজাইন করা রয়েছে। তো কোনটা নেব এরকম পরে পরে কিন্তু আমি দেখছিলাম। তো ওর বাবা বলছে কি তুমিই পরবে না, কীরকম বলছিল। তো ও মিহির তো গলায় এখন পরে দেখা যাচ্ছে না, কিন্তু আমি পরে দেখছি যে কোনটা ভালো লাগছে, কোন ডিজাইনটা। তোমরা কিন্তু অবশ্যই জানো আমরা প্রচুর ডিজাইন দেখেছি, কিন্তু সবটা তো আর দেখানো সম্ভব হয় না, কারণ দোকানে অতটা পারমিশন থাকে না। তো এরকম দেখো আমি পরে পরে দেখছিলাম। তো আমার কাছে তো ওই আগের ডিজাইনটা দারুণ লাগছিলো, এটাও সুন্দর। যে কটা পড়ছি সে কটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই ধরনের গলা সেটগুলো কিন্তু সুন্দর। নিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা অরূপ যাচ্ছে এখন, ও বাড়ি চলে যাবে, কারণ ও আর থাকবে না, ওর কাজ আছে। আমিও বাড়ি চলে যাবো, তারপরে কিন্তু আমি বাড়ি যাবো, ঘোরা শেষ হয়ে গেল, সেটাই কিন্তু ভেবেছি। তা এখন কোথায় যাচ্ছি অরূপের সাথে? হ্যাঁ, তোমাদের বলে রাখি যে আমি যে পুজোর সময় আমরা যে স্মার্ট ওয়াচটা কিনেছিলাম, আমি আর মানে ছেলের জন্য কিনেছিলাম, তো ছেলেটা এখনো পরে না, আমরাই পড়ি। তো কিনেছিলাম, সেটাই কিন্তু মানে একটুখানি একটা ডিস্টার্ব করছে, মানে কাজ করতে একটু ডিস্টার্ব করছে, যত চার্জে দিচ্ছি সেটা কি একটু দোকানে দেখাতে যাচ্ছি, যাতে ওরা সেটিংসটা ঠিক করে করে দেয়। সেই জন্য কিন্তু যাচ্ছিলাম। আর এখন যে কি বলতে বলতে যাচ্ছিলাম, সেটা এই কথাটাই বলতে বলতে যাচ্ছিলাম হয়তো, কিন্তু মানে হয়তো না, এই কথাটা বলতে বলতে যাচ্ছিলাম, কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এতদিনকার পর ব্লগ দিচ্ছি, তার অনেক অনেক কারণ আছে। একদমই ব্লগ দিতে পারছি না, কারণ মিহির প্রচণ্ড শরীর খারাপ। মানে আমি যখন এখন ভিডিওটা আজকে পোস্ট করছি, আমি এখনকার কথা বলছি। আর মিহির দুদিন পরে কিন্তু আমি আর একটা দিন, দুদিন পরে কিন্তু মিহির একদম মুখে প্রসাদের ব্লগগুলো পোস্ট করবো, যেটা আমরা পুরী গিয়ে দিয়েছিলাম। সেগুলো কিন্তু দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর মিহিকে প্লিজ অনেক অনেক ভালোবাসা। ওই যে দেখো টাইটেন ওয়ার্ল্ড, ওখান থেকে কিন্তু নিয়েছিলাম, আগে আমরা ব্লগে পোস্ট করা আছে। এই ঘড়িটা যখন পুজোর সময় নিয়েছিলাম। আর দেখো বড় আমাকে ছেড়ে কিন্তু পার হয়ে চলে গেছে, দোকানে ঢুকেও গেছে, ঘড়ি কিন্তু আমার হাতে, ফোন আমার হাতে, পারলো না। তার কিন্তু ওর কোনো ও হাঁটা দিয়ে কিন্তু হাঁটা দিয়েছে। যাই হোক, আমি দেখে শুনে মনের ঢুকে তারপরে পার হয়ে গেলাম, যে না, আমাকে হাত ধরে পার করার মতন কেউ নেই যে হাত ধরে পার হবে। লজ্জাই পায় হাত ধরে হাঁটা, মানে লজ্জা পায় হাত ধরে আমাদের হাঁটা হয়। তবে চলো দোকানের ভিতরে যাই। আর দোকানের ভিতর ঢুকে গেলে না আমার কীরকম একটা ফিলিংস যেন হয়, মনে হয় এই ঘড়িটা নেই, মনে হয় ওই ঘড়িটা নেই। মানে আমার এত ভালো লাগে, মানে ঘড়ি যদিও পরার হ্যাবিট আমার খুব কম, কিন্তু ইচ্ছে করে দেখতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তারপরে দেখো ফোনটাও নিয়েছিলাম, এই যে এটাকেই এখন ঠিক করবো। কেটে খুলে কিন্তু দেখাচ্ছিলাম যে ওই দাদাটাকে, যে ওরা ঠিক করে দেবে, একটু দাঁড়াতে বললো। তো ওরও চলে যাচ্ছে, মনটা একটু খারাপ, কারণ ও থাকলে এত পেছনে লাগে, আর বিরক্তও লাগে যখন পেছনে লাগে, কিন্তু আবার ভালোও লাগে যে না পেছনে যাচ্ছে। আবার চলে গেলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, যে চলে যাবে, আমি একা একা থাকবো। একসঙ্গে থাকলে ভীষণ কিন্তু ভালো লাগে। তারপরে দেখো এখানে আমাদের ঘড়িটা ঠিক করে দিচ্ছিলো এই দাদাটা। যাই হোক, পরে ঠিক কিন্তু হয়ে গেছিলো। আচ্ছা দেখো, তোমাদের যে ভয়েস ওভার দিচ্ছি মিহি কিন্তু পাশে রয়েছে, সেটা তোমাদের কীরকম লাগছে, তোমাদের কি ভালো লাগছে নাকি তোমাদের ভালো লাগছে না, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। আর এখানে দেখো আমি একটুখানি ক্যামেরা করছিলাম, ও ওখানে ওর ব্রণ দেখছিল। কোনো মানে আছে? এত চারিদিকে আয়না দেখে ওর নিজে যে ব্রণগুলো হয়েছে সেগুলো কিন্তু খুঁজতে আরম্ভ করেছে। যাই হোক, অনেক বাজে বাজে কথা বলে ফেললাম। চলো এবার বাড়ির দিকে কিন্তু আমরা যাবো। এই যে বড় মশাই এখন চলে যাচ্ছে, টাটা করে দিলাম।
টাটা করে চলে যাচ্ছে এখন বাড়িতে। আর বাইরে প্রচণ্ড রোদ। আর তারপরে কিন্তু আমিও এখন কিন্তু একা একা বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে আবার মিহিকে রেখে এসেছি মায়ের কাছে। মিহিকে আবার স্নান করানোর ব্যাপার থাকবে, কারণ মা তেল মাখিয়ে দিল কিন্তু স্নানটা কিন্তু আমিই করিয়ে দিই। তারপরে আমি বাড়ি যাব কিন্তু একদিন পরে। টাটা, ওই যে টাটা করে দিলাম, টাটা। চলো, এখানে দেখেছো কত রঙের দোকান বসেছে। এখানে কিন্তু একটা মার্কেট টাইপের হয়ে যায়, মানে যেখানে আমরা থাকি সেখানে এরকম সিজনে যে কোনো যখন যখন যেরকম অকেশন হয়, কালী পুজো হয়, তারপরে ধরো রাখি উৎসব হয়, ঘুড়ির হয়, তখন কিন্তু এখানে পুরো একটা মার্কেট হয়ে যায়। আর ওই যে সোজা দোকানটা